আমি বাপি বিশ্বাস আর তোমরা দেখছো স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল, যেখানে পড়াশোনা হয় একদম সহজভাবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ক্লাস 11 বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটির সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন। তো যাই হোক, ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। খাতা পেন নিয়ে বসে না থাকলে অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো। আমাদের এই সাবজেক্টে টোটাল দুটো টপিক আছে, মানে আমাদের যে সিলেবাস হবে এবার সেখানে দুটো টপিক আছে। তার মধ্যে প্রথম টপিক পলিটিক্যাল সায়েন্স থিওরিস অ্যান্ড কনসেপ্ট, আর দ্বিতীয় টপিক ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর এই দুটো টপিক মিলে আমাদের অধ্যায়গুলোকে ডিজাইন করা হয়েছে। আমরা যদি আমাদের প্রথম অধ্যায়ে প্রবেশ করি, ইউনিট মানে হচ্ছে অধ্যায়, তার আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। আর এই অধ্যায় থেকে টোটাল আমাদের পরীক্ষায় 8 নম্বরের প্রশ্ন আসবে। 8 নম্বরের কী কী আসবে একটু পরে ডিটেলসে দেখছি। তো এই প্রথম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে আইনের কনসেপ্ট থেকে আমাদের আইনের উৎস এবং শ্রেণীবিভাগ পড়তে হবে। স্বাধীনতার টপিকটা থেকে আমাদের স্বাধীনতার অর্থ, শ্রেণীবিভাগ এবং এর সুরক্ষা পড়তে হবে। সেই সঙ্গে আমরা যদি সমতার টপিকে আসি, তো সমতার কনসেপ্ট থেকে আমাদের সমতার অর্থ, প্রকৃতি, বিভিন্ন রূপ, যেমন কী কী রূপ হতে পারে, সামাজিক, রাজনৈতিক, আইনগত, অর্থনৈতিক, সাংস্কৃতিক, লিঙ্গভিত্তিক প্রত্যেকটাই। ন্যায় থেকে আমাদের ন্যায়ের অর্থ এবং রূপ পড়তে হবে। ক্ষমতার বিভাজন থেকে আমাদের ক্ষমতার বিভাজনের সংজ্ঞা, এর পক্ষে আর বিপক্ষে যে যুক্তি, এই টপিকগুলো আমাদের পড়তে হবে। একটু আগে যেমনটা বললাম, এই প্রথম অধ্যায় থেকে আমাদের টোটাল 8 নম্বর আসবে আমাদের পরীক্ষায়। তো এই 8 নম্বর কী কী একটু দেখে নিচ্ছি। আর যেমনটা শুরুতেই বলেছি, আমরা সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে ডিটেলসে আলোচনা করব। তো প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে একটারই উত্তর করতে হবে, 2 নম্বর হয়ে গেল। 6 নম্বরের প্রশ্ন আসবে একটি, তাহলে এখান থেকে 2 + 6 টোটাল 8 নম্বরের প্রশ্ন। এখান থেকে কোনো কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসবে না, এটা তোমরা দেখতেই পারলে। এবার আমরা নিচে আসবো, দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে নেশন অ্যান্ড ন্যাশনালিজম, মানে জাতি আর জাতীয়তাবাদ। তো এখান থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে জাতীয়তাবাদের অর্থ, এটা আমাদের প্রথম টপিক, এটা আমাদের পড়তে হচ্ছে। নেক্সট আমরা যাব জাতীয়তাবাদের উপাদানসমূহে, তারপরে জাতীয় স্বনির্ধারণের ধারণা, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি আমাদের পড়তে হবে। এই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে একটি, 2 নম্বর হয়ে গেল। 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে একটা, টোটাল এখান থেকেও কিন্তু 6 নম্বর। আজকে আমরা শুধুমাত্র সিলেবাসটা বিস্তারিত আলোচনা করছি। নেক্সট ক্লাসগুলোতে হয়তো আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনমূলক ক্লাস, মানে এই সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন 2 নম্বরের প্রশ্ন পড়তে হচ্ছে, কোন কোন 4 এবং 6 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, সেগুলো ডিটেলসে আলোচনা করব। তো খুব ভালো হবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো যাই হোক, নেক্সট চ্যাপ্টার আমাদের শাসন ব্যবস্থার রূপ, এখান থেকে 8 নম্বর, এবং শাসন ব্যবস্থার সংজ্ঞার মৌলিক বৈশিষ্ট্য এখানকার প্রথম টপিক। এখানে বেশ কিছু যেমন গণতন্ত্র রয়েছে, কর্তৃত্ববাদ, তারপরে সর্বতান্ত্রিকতা, এগুলো আমরা ডিটেলসে পড়বো, এদের কনসেপ্টগুলো পড়বো, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে যে কোশ্চেন প্যাটার্নটা যদি দেখি, তাহলে 2 নম্বরের প্রশ্ন একটি, আর 6 নম্বরের প্রশ্ন আমাদের একটি উত্তর করতে হবে। টোটাল 8 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে। পরের চ্যাপ্টার, টোটাল আমাদের সিলেবাসের 6টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে চতুর্থ চ্যাপ্টার যেখান থেকে পড়তে হবে আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা, নির্বাচিত চিন্তাবিদ। এখানে অনেক চিন্তাবিদের নাম পাবো আমরা, যেমন প্রথমেই মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধীর হিস্টোরিতে, মানে ইতিহাসের সিলেবাসে আমরা সম্ভবত অনেক কিছু পড়েছি, যেমন সত্যাগ্রহ, অহিংস এবং সত্যানিষ্ঠ। আমরা এখানে এবার পড়বো রাষ্ট্রবিজ্ঞানের পার্সপেক্টিভে বা পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরে স্বামী বিবেকানন্দ থেকে আমরা সমাজ, রাজনৈতিক সংস্কার, এগুলো দেখব। নেতাজি সুভাষচন্দ্র বসুর কনসেপ্ট আকারে স্বাধীনতা ও জাতীয়তাবাদ আমরা পড়ব। তারপরে মৌলানা আবুল কালাম আজাদ রয়েছে, স্বাধীনতার শিক্ষা, এই দুটো টপিক আমরা পড়ব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরের প্রশ্ন আছে একটা, 4 নম্বরের প্রশ্ন আছে একটা, টোটাল এখান থেকেও 6 নম্বর। নিচে আসবো, আমাদের 5 নম্বর অধ্যায় মৌলিক অধিকার। আমরা ভারতের নাগরিক, তো ভারতের নাগরিক হিসেবে আমাদের কিছু বেশ মৌলিক অধিকার হয়। তো মৌলিক অধিকারগুলো প্রথমেই আমাদের পড়তে হবে। মৌলিক অধিকারের অর্থ মানে কাকে বলে, এর প্রকারভেদ, বিভিন্ন ধরনের মৌলিক অধিকার হয়, সেগুলো আমরা এই অধ্যায়ে জানবো, পড়বো, বুঝবো। তারপরে আমাদের পড়তে হচ্ছে রাষ্ট্রনীতির নির্দেশমূলক তত্ত্ব, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য, এগুলো আমাদের এই 5ম অধ্যায়ের অন্তর্গত। এখান থেকে টোটাল 6 নম্বরের প্রশ্ন আসবে, এবং একটু কোশ্চেন প্যাটার্নটা দেখে নিচ্ছি। 2 নম্বরের একটা এবং 4 নম্বরের একটা। ইজ দ্যাট ক্লিয়ার? এবং আমরা যদি আমাদের 6ষ্ঠ অধ্যায় দেখি, যেটা হচ্ছে নির্বাচন ও প্রতিনিধিত্ব, এখান থেকে একটা পদ্ধতি পড়তে হবে এবং পড়তে হবে ভারতীয় নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী। এই ভারতীয় নির্বাচনের গঠন কার্যাবলী এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। একটাই প্রশ্ন 4 মার্কের জন্য যদি বলি, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ভারতীয় নির্বাচনের গঠন কিংবা কার্যাবলী দুটো আলাদাভাবে পড়ো, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা 100% কমন পাবে। এবার যদি একটু সংক্ষেপে দেখে নিই, তাহলে আমরা বুঝলাম কি আমাদের সিলেবাসে মোট 6টি অধ্যায় রয়েছে এবং আমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা। কোশ্চেন প্যাটার্নটা আমাদের যেটা আলোচনা করলাম দেখতেই পারলে তোমরা। তো 3 টাইপের কিন্তু প্রশ্ন হয়, আমরা এতক্ষণ আলোচনা করে বুঝতে পারলাম। সেই 3 টাইপের কী কী হয় আমরা একটু দেখে নেব ডিটেলসে। প্রশ্ন প্রথম টাইপ যেটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ, 2 নম্বরের প্রশ্ন। টোটাল প্রশ্ন সংখ্যা আসবে 5খানা, 5 দুগুণা 10, এখান থেকে হয়ে গেল।
মানে 2 নম্বরের প্রশ্ন আমাদের টোটাল 10 মার্ক আমরা আমাদের পকেটে রাখতে পারবো। টাইপ 2 যদি আমরা দেখি তো টাইপ 2 থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে, টোটাল প্রশ্ন সংখ্যা আসবে 3টা, এখান থেকে 12 নম্বর, মানে সম্পূর্ণ সিলেবাস থেকে। তাহলে এখান থেকে 12, এখান থেকে 10, এখান থেকে 12 এবং শেষে টাইপ 3 থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে 6 নম্বরের প্রশ্ন আসবে। তো 6 নম্বরের টোটাল প্রশ্ন কতগুলো আসবে একটু নিচে আসলে দেখতে পারবো। টোটাল প্রশ্ন সংখ্যা আসবে 3টা, টোটালে 18, তাহলে টোটাল কিন্তু আমরা 40 নম্বরের পরীক্ষা দিচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? তো কোশ্চেন টাইপ যেমনটা আলোচনা করলাম 2, 4 অ্যান্ড 6 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর যেটা শর্ট অ্যান্সার টাইপের মধ্যে পড়বে, আর 6 নম্বরেরটা ডেসক্রিপটিভ টাইপের মানে রচনাধর্মী বা বিশ্লেষণধর্মীর মধ্যে পড়বে। এখানে আরও ডিটেলসে লেখা আছে, ইউনিট 1 থেকে 8টা, ইউনিট 2 থেকে 6 নম্বর, এখানে প্রত্যেকটা বিষয় লেখা আছে। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এটা একটা সিরিজ আলোচনা করা হবে, এরপরে আমরা প্রত্যেকটা অধ্যায়ে প্রবেশ করব। তো প্রত্যেকটা অধ্যায়ে গিয়ে আমরা একদম বিস্তারিত জেনে নেব কোন অধ্যায় থেকে কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কেমন টাইপের প্রশ্ন পরীক্ষা আসে, এগুলোকে মাথায় রাখবো। তো প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কারণ ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট থাকবে তোমাদের পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সে, সেখান থেকে প্রত্যেকটা ক্লাস ধীরে ধীরে তোমরা দেখে নিতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা নিরাশ হবে না, পরীক্ষায় একদম মাঠ কাঁপানো সাজেশন তোমরা আমাদের কাছ থেকেই পেয়ে যাবে ইউটিউবেই, আমাদের ক্লাসে বা আমাদের ইউটিউব চ্যানেলে একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে তোমরা জেনে নিলে ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন, কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে, কত নম্বর আসে, আর পরীক্ষার জন্য কোন ইউনিট কতটা গুরুত্বপূর্ণ। যেমনটা বললাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 2 নম্বরের প্রশ্ন আসবেই, তো অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে 2 নম্বরের ছোটো ছোটো প্রশ্নগুলো পড়ে রাখবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও, কমেন্টে জানাও কোন ইউনিট থেকে সাজেশন আগে চাও, আর সাবস্ক্রাইব করে রাখো স্টাডিকা ডাব্লিউবি চ্যানেলটি, কারণ এখানেই তোমাদের পাওয়া যাবে পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন সিরিজ। তাহলে দেখা হবে পরের ক্লাসে, মন দিয়ে পড়ো, নিজের ওপর ভরসা রাখো, আর মনে রেখো স্টাডিকা ডাব্লিউবি থাকলে পড়াশোনা হয় সহজভাবে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।